এই তো আমি জান, আমি ফিরে এসেছি। একই বাবা, তোমার মুখখানা আমি মলিন দেখছি কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো। আমি জান, ওই মাস্টার মশাই আমাকে দুটি প্রশ্ন করেছিল, তাই প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে ওই মাস্টার আমাকে দেখিয়েছে। আমি জান, মাস্টার তোমাকে দেখিয়েছে, ওই মাস্টারের মাস্টারকে আমি দেখে নিব, তোমাকে আর লেখাপড়া করতে হবে না। তাহলে কি করবো? আমি জান, তোমাকে আমি বাণিজ্যে পাঠিয়ে দিব। বাণিজ্যে? আমি তো বাণিজ্যে কিছু শিখিনি। আমি জান, বোকা ছেলে, বাণিজ্যের সবকিছু আমি তোমাকে শিখিয়ে দিব। প্রথম চলে যাবে তুমি তোমার পিতার কাছে, তোমার পিতার কাছ থেকে চেয়ে নিবে নগদ 50,000 টাকা, আর তার সাথে চেয়ে নিবে তরুণ তরুণ 5 জন মাঝি মাল্লা, আর তার সাথে চেয়ে নিবে 7 টাকার খানা নৌকা। আর যাবার পূর্বে তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করে যাবে, আমি তোমাকে অনেক কিছু দিব। ঠিক আছে? ঠিক আছে। আমি জান, আমি তাই করব। আমি এই মুহূর্তে চলে যাব আমার পিতার কাছে। পিতার কাছে গিয়ে নগদ 50,000 টাকা আর 5 জন মাঝি মাল্লা, সাথে 7 টাকার নৌকা। তাহলে এবার আসি। আমি জান, বিদায়। আমি জান, বিদায়। হে মেহেরবান খোদা, আমার একমাত্র সন্তান গিয়েছে তার পিতার কাছ থেকে বিদায় আনতে, তুমি তার সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। জামাল কামাল গিয়েছে স্কুলে লেখাপড়া করতে, এখনো ফিরে আসছে না। আব্বাজান, আব্বাজান, এই তো আমি ফিরে এসেছি। তোমার মুখখানা এত মলিন দেখতে পাচ্ছি কেন? আব্বাজান, ওই মাস্টার আমাকে দুটি প্রশ্ন করেছিল, সঠিক আনসার দিতে পারিনি বলে সে আমাকে ব্যথাঘাত করেছে। মাস্টার সাহেব বড় ভুল করেছে, আমার সুযোগ্য সন্তানের গায়ে আঘাত করেছে, অনেক ভুল করেছে সে। আব্বাজান, তাই তো আমি মনে মনে স্থির করেছি আমি আর ওই স্কুলে যাব না। তাহলে তুমি কি করবে? আব্বাজান, আমি বাণিজ্যতে চলে যাব। বাণিজ্যের কথা তোমাকে কে বলেছে? আমাকে কেউ শেখানি। তাহলে তুমি কেমন করে বললে যে আমি বাণিজ্যতে যাবো? আব্বাজান, আমরা আমার সদাগরের সন্তান, আমাদের প্রথম কাজ হচ্ছে ওই দূর দেশে বাণিজ্য করা। তাই আপনার কাছে আমি এসেছি 3টি জিনিস নিতে। বলো কি চাও? আব্বাজান, প্রথম হয়েছে আপনি আমাকে দিবেন নগদ 3 লক্ষ টাকা, তরুণ তরুণ 5 জন মাঝি, আর নতুন টাকার একটি নৌকা, উর্বর যাত্রা যা করে বিধাতা। তুমি কোনো চিন্তা করো না, বাইরে একটু অপেক্ষা করো, তুমি সবই পেয়ে যাবে। আব্বাজান, আমি যেন আমার জিনিস অতি তাড়াতাড়ি পাই, কথাটা যেন আপনার মনে থাকে। এবার চলি আব্বাজান, বিদায়। বিদায় আব্বাজান। কিন্তু জামাল তো এখনো আসলো না। জামাল, এই তো আমি স্কুল থেকে ফিরে এসেছি। জামাল, তোমার মুখখানা এত মলিন দেখতে পাচ্ছি কেন বাবা? আব্বাজান, আসার সময় আমি আমার মেয়ে আবার মুখে শুনলাম সে নাকি ওই দূর দেশে বাণিজ্য করতে যাবে। হ্যাঁ বাবা জামাল, তোমার মিয়া ভাই ওই তোর দেশে বাণিজ্য যাবে।
আব্বাজান, আমি বলছিলাম কি আব্বাজান, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি আমার মেয়ের সাথে আমি আমার মেয়ের সাথে ওই গুরু দেশে বাণিজ্যতে যাব। জামাল, আমি তোমাকে বাণিজ্যে পড়াবো না জামাল। তুমি লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষের মতো মানুষ করে তুলবো। আব্বাজান, আমরা হয়েছি আমরা হচ্ছি সদাগরের সন্তান। ওই বাণিজ্য করাটা তো আমাদের কাজ। তাই আমি বলছিলাম কি আব্বাজান, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি আমার মেয়ের সাথে আমি আমার মেয়ের সাথে ওই গুরু দেশে বাণিজ্য করতে যাব। জামাল, তোমাকে আমি লেখাপড়া শিখাবো, একজন মানুষের মতো মানুষ করে তুলবো বাবা। তোমাকে আমি বাণিজ্যতে পাঠাবো না বাবা। ওগো দয়া, ওগো দয়া, জিন্দা বিজয় কারোবাজি। দয়াল চিন্তা পেরি দয়াল কারো কাজে আমি যে মানিক মাঝির হাতে কথা দিয়েছিলাম, জামালকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। এখন আমি কি করবো? আব্বাজান, আপনি কি ভাবছেন আব্বাজান? ভাবছি অনেক কথা বাবা। আব্বাজান, জামাল তো আমার কাছ থেকে অনেক কিছু চেয়ে নিয়েছে, কিন্তু কিন্তু তুমি কি চাও বাবা? আব্বাজান, আমার মিয়া ভাই আপনার কাছে এমন কি জিনিস চেয়েছে আব্বাজান? তোমার মিয়া ভাই আমার কাছে চেয়ে নিয়েছে পাঁচখানা একটি নৌকা আর তরুণ তরুণ 5 জন মাঝির মাঝি। হারু দিয়েছে নগদ 3 লক্ষ টাকা। তুমি আমার কাছে কি চাও বাবা? আব্বাজান, আমি তো কিছুই চাইনি আব্বাজান। তাহলে তুমি বাণিজ্য করবে কি দিয়ে বাবা? আব্বাজান, আমি বাণিজ্য করবো। আপনি দীর্ঘ 12টি বছর বাণিজ্য করেছেন, আপনি আমাকে দেবেন আপনার সেই পুরনো নৌকা টাকা আর সেই পুরনো মাঝি, তার সাথে আরো দেবেন আপনার উত্তরের আশীর্বাদ। জামাল, ওঠো বাবা জামাল। নাম জানো নাম জাহানোয়ার ভুলি নাম জানোয়ার নাম জাহানোয়ার ভুলি
ওই নাম আমার সঙ্গে সাথী রে ভুলে নাহারে বাবা পারে যাইবা বেলায়ে বাবা বাবা পারে যাইবা বেলায়ে আমি তোকে যেতে পানি চিতে না গেলে হয় না। আমার মন বলছে আমি পানি দিতে যাবো বাধা। আরে বাবা জামাল, তুমি যে বাড়িতে যাবে তোমার সাথে কে কে যাবে বাবা? আমি পানি দিতে যাবো, আমার সাথে যাবে আল্লাহ আল্লাহ রাসূল মোহাম্মদ সারথী, আরো যাবে আমার প্রাণ প্রিয় মুর্শিদ। জিন্দাবাদ। জিন্দাবীর দয়াল মুর্শিদ। আব্বাদা জামাল, আপনি আমাকে দয়া করে বলে দিন সেই মানিকবাদের বাড়ি কোনটা? বাবা জামাল, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে মানিক বাজির বাড়ি দেখিয়ে দেবো। চলুন আব্বাদা, তবে সবার বেলায় আমি
কে নয়ন ভোরে পিতা আসনো পিতা বসনো পাশে আমি অজানা পথে জানি না আমার কি আছে আর চলেছি আমি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে চলেছি আমি অজানা পথে জানি না আমার ভাগ্যে কি আছে কাটিতে পিতাকে রেখে যায় আপনাদের কাছে আর পিতাকে রেখে যায় আপনাদের হাতে দেখিয়ে রাখিবে পিতাকে রেখে যায় আপনাদের হাতে দেখিয়ে রাখিবে যদি না হয় দেখা না হয় দেখা কালে যদি না হয় দেখা পরকালে যেন পাই পিতা আমরা দয়ের কালে পিতা আমরা আছি